আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। হাজির হলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো সিলেটি আখনি পোলাও। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা হাফ কেজি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, 5টি আস্ত এলাচ, 4টি তেজপাতা, 2টি বড় সাইজের আদা রসুনের কিউব করা টুকরো, দিয়ে দিলাম হাফ কাপ তেল এবং এর সাথে দিয়ে দিলাম 2 কাপ পানি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে চুলায় বসিয়ে প্রায় 1 ঘন্টা রান্না করে নিব। চুলায় আগুন ধরিয়ে আমার মাংসের কুরমাটা বসিয়ে দিলাম। কুরমাটা প্রায় 1 ঘন্টা রান্না করব, কিন্তু ফাঁকে ফাঁকে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এই যে আমার মাংসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করব, যাতে মশলাগুলি মাংসের গায়ে লেগে যায় আর পানিটাও শুকিয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। এখানে আমি নিয়েছি 6টা ছোটো এলাচ, 1টি বড় এলাচ, 1টি স্টার আনাইজ, 1টা জয়ফলের হাফ টুকরা, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ ফেনেল সিড যেটাকে আমরা গোয়ামুড়ি বাকর বলি, 4টি লং, 2 টুকরো দারুচিনি, 10টি গোলমরিচ। এগুলো আমি এখন একটা প্যানে বসিয়ে 3-4 মিনিট ভেজে নিব। এগুলি একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, তা না হলে আগুনের আঁচ বাড়িয়ে দিলে এগুলো জ্বলে কালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এগুলিকে আমি ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এই যে এখানে আমার মাংসের কুরমাটা হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাগুলি ভেজে কুটে নিয়েছি তার থেকে 1 চা চামচ এখানে দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে আমি চুলার আঁচটা অফ করে দেব। তো এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। তারপর আমি অন্য প্রসেসে চলে যাব। তো দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি বাসমতি পোলাওয়ের চাল নিয়েছি, 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 3 টুকরো ছোটো ছোটো দারুচিনির টুকরা, 5টা আলু বোখরা, 4টা ছোটো এলাচ, 2টি তেজপাতা। এখানে আমি দেশি গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারেন।
আমার কাছে ছিল দেশি গাওয়া ঘিটা, এই জন্য আমি এটা দিয়েই আজকের আখনি পোলাওটা রান্না করব। তো এখানে আমি চাউলগুলি ভালো করে ধুয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। তারপর একটা জার্নিতে তুলে রেখে দিব পানিটা শুকানোর জন্য। চুলায় আমি পান বসিয়ে দিলাম। পানটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপ ঘি। দিয়ে দিলাম 1 চা চামচ ফেনেল সিড। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ। দিয়ে দিলাম গরম মশলাগুলো। এখন এগুলিকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। 2 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। আখনি পোলাওয়ের পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে স্বাদও তত বেশি পাবেন। আমি পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমার পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসছে। এখন আমি চাল দিয়ে দিব। চালগুলি দিয়ে আমি এখন ভালোভাবে নাড়তে থাকবো এবং হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। একটা ক্রাঞ্চি ভাব যখন আসবে তখন আমি এর সাথে মাংসের কুরমাটা মিক্স করে নিব। দেখতেই পারতেছেন চালগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের কুরমাটা মিশিয়ে নিতেছি। মাংসের কুরমাটা দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন আমি এখানে 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা 1 কাপ টক দই।
এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রান্না করব। ফিরে এলাম 6 মিনিট পরে। এখন আমি পোলাওটাকে নেড়েচেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আছে আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এটাকে আমি আবারও ভালো করে মিক্স করে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট অল্প আছে রান্না করব। চুলার আঁচটা আমি এখন একদম কমিয়ে দিব। ফিরে আসলাম আরও 5 মিনিট পরে। তো দেখতেই পারতেছেন আমার আখনি পোলাওটা কত সুন্দর জোরজোরে হয়েছে। আমি আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর জোরজোরে হয়েছে। এটাকে আমি আরও সুগন্ধি করার জন্য কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতেছি এবং উপরে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতেছি। আপনারা এগুলো স্কিপ করতে পারবেন যদি আপনাদের সুবিধা না হয়। এখন আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। হয়ে গেল আমার মজাদার আখনি পোলাও। আমি আমার মতো করে আমার আখনি পোলাও সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে প্লেটে সাজিয়ে নেবেন। তো এই ছিল আজকে আমার সিলেটি আখনি পোলাও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।